উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হও না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে। তোমরা তাদের মতো হও না, যদি তাদের মতো আমি আল্লাহকে ভুলে যাও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আত্মভোলা করে দিব। আমি দুনিয়াতে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুনকে দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী সব দিয়েছিলাম। তারা দুনিয়ার টাকা পয়সা পেয়ে, বাড়ি গাড়ি, নারী পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আর আমি আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছি। তারা কবরের কথা, হাসরের কথা, মিজান, ফুলসিরাতের কথা ভুলে গিয়েছে। ভালো কোনটা সেটাও তারা বুঝতে পারে নাই, খারাপ কোনটা সেটাও বুঝতে পারে নাই। আমি আল্লাহর নাফরমানি করেছে। তোমরা তাদের মতো হও না। তাদের মতো হলে আমি আল্লাহ সম্পদ বাড়িয়ে দিব, দুনিয়া দিব, কিন্তু আখিরাত দিব না। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। তারা যখন আমি আল্লাহকে ভুলে গেল, আমি আল্লাহ তাদের সম্পদের, তাদের সুখের, বাড়ি গাড়ির সমস্ত কিছুর দরজা খুলে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা। এরপরে যখন আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত নিয়ামতের দরজাগুলো খুলে দিলাম, তারা অনেক বেশি আনন্দিত হলো, আনন্দে উল্লাসে মেতে উঠল। আর আমি আল্লাহকে ভুলে গেল। তারা মনে করলো আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আছি, কিন্তু না, তারা আমি আল্লাহর নাফরমানি শুরু করে দিল। তারা পাপাচারে লিপ্ত হয়ে গেল, গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল। আর আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে গ্রেফতার করলাম। ফাইদা হুম মুবলিসুন। তারা বুঝতেই পারল না, তারা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল, নির্বাক হয়ে গেল, একেবারে নিস্তেজ হয়ে গেল। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। আল্লাহ তাআলাকে ভুলে গেলে শয়তান আমাদেরকে পাকড়াও করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল, আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন, আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার উপর শয়তানকে নিয়োজিত করে দেন। ফাহুয়া লাহু করিন। আর শয়তান তার বন্ধু হয়ে যায়, তার সাথী হয়ে যায়। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আমরা মনে করি আমরা সঠিক পথে চলতেছি, কেননা আমাদের নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু শয়তান আমাদেরকে সঠিক পথে চলার ক্ষেত্রে বাধা প্রদান করে। আর আমরা এটা বুঝতেই পারি না। আমরা মনে করি আমরা সঠিক পথে চলতেছি, কিন্তু আমাদের এই মনে করাটা হাসরের ময়দানে একদিন বিশ্বাস হবে। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল, উদাসীন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল, উদাসীন, আমি আল্লাহ হাসরের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উঠাবো। এবং কিয়ামতের ময়দানে তার জীবন যাপন সংকীর্ণ করে দিব। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে
অন্ধ অবস্থায় উঠাবেন, ওই অন্ধ ব্যক্তি বলবে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি চাক্ষুষ্মান ছিলাম, আমি চোখে দেখতে পেতাম, কিন্তু হাসরের ময়দানে কেন অন্ধ অবস্থায় আল্লাহ তুমি আমাকে উঠালেন? আল্লাহ তাআলা বলবেন আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে আমার আয়াতগুলো তুমি ভুলে গিয়েছিলে, আমার নিদর্শনাবলী তুমি ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকেও ভুলে গেলাম। আর তুমি যেহেতু দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে ভোলাটাই স্বাভাবিক, কারণ দুনিয়াতে তুমি আমি আল্লাহর জিকির করো নাই, আমি আল্লাহর জিকির থেকে গাফেল ছিলে, আমি আল্লাহর জিকির থেকে উদাসীন ছিলে। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করবেন, আল্লাহ তাআলার তাসবিহ তাহমিদ গুলো পাঠ করবেন, এবং 4টি কাজ আপনারা বিশেষভাবে করবেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, আর বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবেন। আমি আজকে আমার সম্মানিত মা বোনদেরকে একটি আমল দিয়ে যাব, আপনারা এই আমলটি করবেন। যে কাজ করবেন সেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। আপনারা যেই কাজ করেন না কেন